জয় বড় মা। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো হ্যাঁ, তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে যাব হচ্ছে নৈহাটি বড়মার মন্দিরে। বাড়ি থেকে বাস ধরে চলে এসেছি আমরা স্টেশনে, আর আমরা এসেছি সন্দালিয়া স্টেশনে। এসেই প্রথমে আমরা টিকিট কেটে নিয়েছি, আর দেখতে দেখতে ট্রেন কিন্তু চলেও এসেছে। আর দেখো ট্রেনে যে কি ভিড় ছিল কি বলবো। এই ভিড় ঠেলতে ঠেলতে চলে এসেছি আমরা দমদম স্টেশনে। মা, মেসো, মাসি এখানে ট্রেনের জন্য ওয়েট করছে, আর আমরা এখন দমদম স্টেশন থেকে যাব নৈহাটি স্টেশনে। ট্রেনের জন্য ওয়েট করছি আমরা। দিদির সানগ্লাস পরেছি আমি, আর বোনের সানগ্লাস পরেছে মা। ভালো লাগছে? ভালো লাগছে? ভালো লাগছে না, আমার মানায়নি। ভালোই লাগছে। এরপর খালি ট্রেন পেয়ে আমাদের 3 গোপাল কিন্তু বেশ মজা করছিল দিদিদের কোলে বসে। ট্রেন ফাঁকা থাকায় দিদি গোপু সোনাকে নিয়ে চলে এসেছিল হাওয়া খাওয়াতে। আর এখানে আমার মা আর মেসো মিলে বেশ কিছু রিলস বানালো। তারপরে আমরা চলে এসেছি নৈহাটি জংশনে। এরপর ওভারব্রিজ পার হয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি নৈহাটির বড়মার মন্দিরের উদ্দেশ্যে। অনেকে কিন্তু স্টেশন থেকে টোটো ধরেও বড়মার মন্দিরে যায়, কিন্তু যেহেতু ডিস্টেন্সটা অনেকটা কম তাই আমরা পায়ে হেঁটেই গেছি। আর দেখো দেখতে দেখতে কিন্তু বড়মার মন্দিরে চলেও এসেছি। আর এই হচ্ছে সেই বিখ্যাত নৈহাটির বড়মার মন্দির। মন্দিরে এসেই সবার প্রথমে মা আর মাসি মিলে ফলের বাটাটা সাজিয়ে নিল, যেটা দিয়ে আর কি পুজো দেব। আমরা বড়মার ভিডিও ইউটিউবে অনেক দেখেছি, কিন্তু সত্যি আশা করিনি যে এখানে এত পরিমাণে ভিড় হবে। তো আমরা প্রায় 2-3 ঘন্টা দাঁড়ানোর পর পুজো দিতে পেরেছি। প্রায় 3 কিলোমিটার দূরে লাইন পার হয়ে গেছে। যতই কষ্ট হোক না কেন, বড়মাকে যে সামনে থেকে দেখতে পেয়েছি এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে বোরিং হচ্ছিলাম, তো তখন সবাই বলল যে পাশেই একটা কালী মন্দির আছে, সেখান থেকে ঘুরে আসা যাক। তো চলে এসেছি আমরা পাশেই একটা কালী মন্দিরে। সবার কথা শুনে বুঝলাম এটা হচ্ছে নৈহাটির বড়মার মায়ের মন্দির। জীবন তোকে সঁপে দেব, ভুলুক লোকে পাহরে আমায় শ্যামা তোর চরণ ধরে থাকতে দিস রে জনম। মন্দির থেকে সোজা চলে গেছিলাম এরপর নৈহাটির ফেরি ঘাটে। এখানে এসে দেখি একজন গন্ডি কাটছে, তো সেটাও তোমাদের সাথে আমি একটু শেয়ার করলাম। বাড়ির বড়রা সবাই বলছিল যে গঙ্গার ঘাটে এসে স্নান না করে গেলে গঙ্গা দেবীর অপমান করা হয়। আর যেহেতু বাড়ি থেকে আমরা সেভাবে রেডি হয়ে আসিনি, তাই আমরা কেউই নামতে পারিনি, শুধুমাত্র ভাই একটু নেমেছিল। আর এখানে এসে দেখি একটা বৃদ্ধ ঠাকুমা কতগুলো ঠাকুরকে পুজো দিচ্ছে। জায়গাটা কিন্তু খুবই নিরিবিলি শান্ত পরিবেশ। মন্দির, গঙ্গার ঘাট ঘুরে এসে আবারও দাঁড়িয়ে পড়ি লাইনে। আর এখানে এসে কিন্তু বেশ কয়েকজনের সাথে আমাদের পরিচয় হয়েছে, যারা কিন্তু আমাদের গোপাল সোনাকে অনেক আদর করেছে। আর আমি ভিডিও করছি দেখে এনারা বলছিল যে ওনাদের ভিডিও করে দিতে, ফটো তুলে দিতে, তাই আমি ওনাদের ভিডিওতে দেখিয়েও দিলাম। তো পরিচয় হয়ে খুবই ভালো লেগেছে। আর এনাদের বাড়িতেও কিন্তু গোপাল সোনা আছে। ঘন্টা রান্না দাঁড়িয়ে থাকার পর ওই যে দেখা যাচ্ছে মায়ের মন্দির। এবার আমরা মন্দিরের মধ্যে যাবো। দেখা যাচ্ছে মায়ের মন্দির।
তো এতক্ষণ দাঁড়িয়ে থাকার পর প্রায় 2 ঘন্টা এবার আমরা মন্দিরের মধ্যে ঢুকবো। সোনালি ডালা 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 দাঁড়া। নৈহাটির বড় মা শুধু নৈহাটির নয়, বিশ্বজোড়া তার যে নাম জয় বড় মার জয়। বলো জয় বড় মার জয়, বলো জয় বড় মার জয়, বলো জয় বড় মার জয়। তো এখন আমাদের নৈহাটির বড়মার দর্শন পেয়ে এখন আমরা যাচ্ছি একটা পার্কে। খুব ভালো লাগলো, অনেক দিনের ইচ্ছা ছিল আমাদের যে নৈহাটির বড়মাকে দেখবো, বড়মাকে দেখবো। তো এতদিন স্বপ্ন পূরণ হলো, তো ভীষণ ভালো লেগেছে। এখন যাব হচ্ছে দক্ষিণেশ্বর। তো তোমার বড়মাকে দেখে আমার মেয়ে কেঁদে ফেলেছে। আমরা যাচ্ছি একটা পার্কে, অনেকক্ষণ ধরে থাকতে হবে কারণ আমরা এখান থেকে যাব দক্ষিণেশ্বর। তো দক্ষিণেশ্বর খুলবে 3টের সময়। এতক্ষণ কি করব, তো এখন কিছুক্ষণ টাইম পাস করব পার্কে গিয়ে, তারপরে যাব দক্ষিণেশ্বর। তো তোমরা এরপর পুজো টুজো সব কমপ্লিট করে চলে এসেছি স্বপ্নবিথি পার্কে। আর এখানে মামা আর ভাই টিকিট কাটছিল। আমরা এখন পার্কে চলে এসেছি, খুব নিরিবিলি একটা জায়গা। তো তোমাদের দেখিয়ে দিই, খুব নিরিবিলি একটা জায়গা। তো চলো এখানে একটু বসা যাক, আর কি কি করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে, ভালোবাসি তুমিও কাছাকাছি এলে। পার্কে এসে সবার আগে আমরা কিন্তু সবাই মিলে টিফিন করে নিয়েছিলাম। আবার আমরা নৈহাটি স্টেশনে চলে এসেছি। এখান থেকে আবার যাব দমদম, দমদম থেকে আবার মেট্রো ধরবো, তারপর দক্ষিণেশ্বর। ওয়েদার খুব খারাপ, মেঘ করেছে, বৃষ্টিও এসছে। দমদম স্টেশন থেকে মেট্রো ধরে এখন যাব দক্ষিণেশ্বর। তো দেখতে দেখতে কিন্তু আমরা দক্ষিণেশ্বর চলেও এসেছি। আর দক্ষিণেশ্বর যাওয়ার পথে এই যে পরপর সারি সারি দোকান পড়ে, প্রচুর দোকান আছে এখানে। সবটা আমি ভিডিও করিনি, কিছুটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। পুজোর ডালা কিনে নিয়েছি, তো এখন গিয়ে পুজোটা আগে দিয়ে নিই। চলো। লাস্ট দক্ষিণেশ্বর মন্দিরে এসে পৌঁছালাম আমরা। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক, সবটাই তোমাদেরকে দেখাবো। ওই যে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দির, ভালোই ভিড় আছে। আজকে তো আমরা ভেবেছিলাম যে যেতেই পারবো না, প্রচণ্ড ভিড় হবে, তাও একটু ভিড়টা কম আছে। আর ওই যে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দির। আমাদের জুতো, মোবাইল সব কিছু এখানে জমা দিয়ে তারপরে যেতে হবে। তো ভেতরে কোনো ফুটেজই আমি দেখাতে পারবো না, তো যতটা পারি তোমাদের সাথে শেয়ার করছি। মন্দিরের ভেতর ফোন অ্যালাউ না থাকায় আমি তেমন কিছুই ভিডিও করতে পারিনি, বা মাকেও তোমাদের দর্শন করিয়ে দিতে পারলাম না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, আর লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে।